আমার আল্লাহ হলো বাতেনে আল্লাহ, বাতেনের খোদা। প্রত্যেক ছেলে মেয়ের জন্য মা বাবা জাহেরা খোদা। এই জন্য মা বাবা খুশি তো আল্লাহ খুশি। মা বাবারে খুশি করার দরকার আছে নি? মা বাবারে অখুশি রাখি আমি হজ করলেও কাম হবে না। কারণ তুমি জানো না তোমার হজ মার চেহারার মধ্যে লুকায় রয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, 6 বছর বয়সে মা হারাই আমি কাঁদতেছি। আমার বয়স যখন 6, আমি মা আমেনার কবরে গড়াগড়ি দিয়া কাঁদতেছি। এখানে একটা আকীদা প্রকাশ করে একদল মৌলবী, ওই হাঁডা হুজুরেরা কয় আমার নবীর মা নাকি দুজকি। আস্তে কোন কেউ শুনবো? নবীর আব্বা আব্দুল্লাহ নাকি দুজকি। আচ্ছা, আমনগো বিবেকে কয় আমার নবীর মা বাবা দুজকি। এরা হাঁডা মোল্লা, আমার নবীর মা বাবা যদি দুজকে যায়, আল্লাহর কসম তোর 14 গোষ্ঠীয় বেহেশতের মুখ দেখবি না। আমাদের আকীদা হলো নবীজির মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ কোন। কেমনে দেখেন কথাটা খেয়াল রাখেন। নবীজি মা আমেনার কবরে কি করতেছে? জোরে বলেন, কি করতেছে? কাঁদতেছে, গড়াগড়ি দিতেছে, চোখের ফানে দিয়া কবরটা বাসে এসেছে। কথাটা রাখলাম, যিনি ইসলাম জগতের বড় মা, মুসলমানের বড় মা, মুমিনের বড় মা, ইমানদার মুমিনের বড় মা, সবাই বলেন কি নাম? আম্মা জান মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কন্যা। যিনি ফাতেমারও মা, রোকেয়ার মা, কুলসুমের মা, জয়নবের মা, কাশেমের মা, তাহেরের মা, তৈয়বের মা। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর 7টা সন্তান আম্মা জান খাদিজা গর্ভে নিছে। সমস্ত ইমানদারের মা। আর এক হাঁডা হুজুরে কয় মা বেলে অসতী। হাঁডা মোল্লায় কয় খাদিজা বলে ইনটেক না। কত বড় বাস্টার্ড, যার সন্তান, কথা কোন ঠিক কিনা? আম্মাজান খাদিজাকে নিয়ে যারা কুটুক্তি করে তারা আর যাই হোক মুসলমান হইতে। আমার নবীজি মা খাদিজার কথাটা খেয়াল করেন। মা খাদিজার উরাতের মধ্যে আমরা শুইছে, ফাগিটা রাখার পরে মা খাদিজা এক হাত দিয়া নবীর মাথা বুলাইয়া দিতেছে। আমার নবীজি শুইয়া চোখ বন্ধ। ইন দি মিন টাইমে আজরাইল মা খাদিজার ঘরের দরজায়। হে মুসলমান, আকীদা আকীদা বোঝো, আকীদা ভিত্তিক সুন্নি হও। মা খাদিজার আকীদা যেমন আমাদের আকীদা হওয়া তেমন, ঠিক কিনা? আম্মা জান নবীজির মাথা মুবারকে হাত বুলাইয়া দিতেছে। আজরাইল দাঁড়াইয়া, মা খাদিজা আজরাইলে দেখা কাঁদতেছে। নবী গো, আজরাইল আমার ঘরের দরজায় দাঁড়াইয়া রয়েছে। আমার নবী দেখে কি দেখে না? নবীজি চোখ খুললে যেমন দেখে, চোখ বন্ধ করলে তার সাথে ভালো দেখে। আম্মা জানের পরীক্ষা নিতেছে, আমার নবীজি আরাম করতেছে। আম্মা জান নবীরে ডাকে না। আম্মা জান কয় আল্লাহ, আমার জীবনের চাইতে নূর নবীজির আরামের দাম। এক হাত তো নবীজির মাথায়, আর এক হাতে চোখের পানি মোছে, আর বারবার আজরাইলের দিকে তাকায়। কেমনে কেমনে এক ফোঁটা পানি নবীজির গাল মোবারক ভরে গেছে। নবীজি চোখ খুললা দেখতেছে, খাদিজা কান্দে। আল্লাহু আকবার। আমার নবী বৈশা কয় খাদিজা, আপনার চোখের পানি নূর নবী সহ্য করতে পারি না। আম্মা জান একটা ডাক দিয়া কয় নবী গো, আমার ঘরের দরজায় আজরাইল, আমি একটু পরে ইন্তেকাল করব গো নবী। আমি এই মুহূর্তে আপনাকে কটা প্রশ্ন করব, যদি উত্তর না পাই খাদিজার চোখের পানি কোনোদিন বন্ধ হবে না। আমার নবী কয় খাদিজা, আপনার কাছে আমি বড় ঋণী, আপনার কাছে আমি বড় ঋণী। খাদিজা, আমি যখন মার গর্ভে 6 মাস আমার আব্বা ইন্তেকাল করল,
আমার বয়স যখন 6 আমার মা আমেনা ইন্তেকাল করলেন। খাদিজা 14 দিন কম 8 বছর বয়সে দাদা হারাইয়া, চাচি হারাইয়া, চাচা হারাইয়া কান্দি। আমার কেউ নাই, আমার কেউ নেয় না। আপনি খাদিজা আমার আশ্রয় দিছেন। খাদিজা আমার মার ভালোবাসা, আমার বাবার মহব্বত, আমার চাচির মহব্বত, চাচার ভালোবাসা, দাদার আন্তরিকতা, আমি সব কিছু আপনার কাছে পাইলাম। খাদিজা এই মুহূর্তে আপনার চোখ মুবারকের এক ফোঁটা পানি আমার গালে ফইরা গেছে। খাদিজা আপনার চোখের পানি তো পড়ে নাই, আমার নুরানি কলিজায় আগুন ধইরা গেছে। ও খাদিজা এই মুহূর্তে আপনি 4টা প্রশ্ন নয়, যদি 4000 প্রশ্ন করেন আমি উত্তর দিতে প্রস্তুত। আজরাইল নবীকে সালাম দিলেন। আমার আল্লাহ আজরাইল আমার বন্ধুর অনুমতি না নিয়া ঘরে যাইও না। আমার নবী কো আজরাইল দরজায় দাঁড়ায়া থাকো, ঘরের ভিতরে ঢুইকো না। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আমি যতক্ষণ অনুমতি না দিব ঘরের ভিতরে ঢুকবা না। আমার খাদিজার লগে আমি কদ্দুর কথা কইমো, তুমি দাঁড়াইয়া থাকো। আজরাইল চোখের পানি ফালাইয়া কান্দা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যতক্ষণ কথা বলেন আমি দয়াল নবীর ঘরে ঢুকতাম না। খাদিজা বলেন তো প্রশ্ন করছে 4টা, আমার ওইদিকে মত না। আমার মত হইল আম্মাজানের কবরে দয়াল নবী কি করে? খেয়াল আছে নি? নবীজির চোখের পানি ফুটছে নি? এটা বুঝাই পারলাই। আম্মাজান খাদিজা কয় নবী গো একটু পরে আমি ইন্তেকাল করব। নবী গো আমারে কাফন ফরাইয়া দাফন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে যে কবর দিবেন, কবর দেওয়ার পরে আপনি যখন চলে যাইবেন, ডাইনের মাটি 40 গজ, বামের মাটি 40 গজ যাইব। আপনাকে যাইব নি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো মানুষ যখন 40 গজ দূরে যাইব ওই মাটিও 40 গজ যাইব। 40 গজ দূর থেকে একটা বাড়ি দিব গো, ডাইনের হাত ডাইনের হার বামের, বামের হার ডাইনে। নবী গো মাটি এমন জোরে সিবা দিব গো আমার ভত্তা বানাইয়া ফালাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাটির এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আমার নবী কান্দা কান্দা কয় খাদিজা তো আমি কি করব, আমার করণীয় কি? আমার খাদিজা কয় নবী গো আমার কবরটা গর্ত করার পরে নবী গো আপনি আমার কবরে নামবেন। আমার নবীকে নামলাম। খাদিজা কয় নবী গো আমার কবরে নাইমা আপনি জামা কাপড় খুলবেন। বেলে খুললাম, বেলে খুললে হবে না, আমার কবরে আপনি গড়াগড়ি দিবেন শুইয়া। একটা নয়, 2টা নয়, 3টা গড়াগড়ি দিবেন। আমার নবীকে দিলাম। আম্মা জানের আকীদা কেমন? আমার নবীজিকে প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার কবরে নামতে হবে, জামা কাপড় খুলিয়া নুরানি দেহ মুবারক লইয়া আমার কবরে একটা গড়াগড়ি দিবেন। আমার নবী কয় খাদিজা দিলাম। খাদিজা দিলে কি হইব? খাদিজা একটা ডাক দিয়া কয় নবী গো আমার আকীদা, আমার বিশ্বাস। মা খাদিজার যে আকীদা, আমরার এই আকীদার দরকার আছে নি? আম্মা জান কয় খাদিজা ডাক দিয়া কয় নবী গো আমার বিশ্বাস, আমার আকীদা, নূরের নবীর নুরানি দেহ মুবারক লইয়া যদি আমার কবরে আপনি নামেন, এই নুরানি দেহ মুবারক যেই মাটির মধ্যে লাগা গেছে গো এই মাটিতে সিবা দেওয়া হারাম হইয়া গেছে। আমার নবী কো সাদ্দাকতা ইয়া খাদিজা, সুবহানাল্লাহ, নবী কো সত্য কইছো। যেই নবীর দেহ মোবারক
যেই কবরে লাইগা গেছে খাদিজা, এই কবরে মাটির ক্ষমতা নাই সিবা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাই নয়, আমারে যখন কবরে দিব প্রথমে মুনকার নকির আয়া কইব মান রাব্বুকা, আমনে করে কইব নি নবী গো আমি তো গো জীবনে আল্লাহ দেখি নাই, আপনারা দেখছেন নি? আকীদা শিখো, আকীদা বহুত রকমের সুন্নি আছে, শুধু মিলাদের কিয়াম করলেই কাল সুন্নি হয়ে যায় না। আমার খাদিজা কয় নবী গো আমার মুনকার নকির কব মান রাব্বুকা, আমনে করে কইব নি ইয়া রাসূলুল্লাহ আমি তো গো জীবনে আল্লাহ দেখি নাই, আপনারা দেখছেন নি? তো না দেখা যে সাক্ষী দিতেছেন, সবাই যে ভরতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, সবাই বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। এই যে সাক্ষী দিলেন মিছা সাক্ষী না দেন, দেখছেন নি? তো না দেখা সাক্ষী চলেনি। তুমি কোন গুণে হাও বড় রে দয়াল, কোন গুণে হাও বড়, আমি ইচ্ছা করি না জাগিলে তুমি কি যা গাইতে পারো, কোন গুণে হাও বড় রে দয়াল, কোন গুণে হাও বড়। দয়াল হে আমার না থাকিলে মুক্তি, তুমি কি তাই দিতে মুক্তি। আমি জ্ঞানী গুণী বাবার কাছে জানতে চাই, হিন্দুরা নাজাত পাইবনি, খ্রিস্টান পাইবনি, তারা আল্লাহ মানে না। তো দয়াল হে আমরা মানি, দয়াল হে আমরা না থাকিলে মুক্তি, তুমি কি তাই দিতে মুক্তি। তাইলে তোমার কিসের শক্তি, কোন যুক্তিতে বড়। দয়াল কয় সুবহানাল্লাহ কইতেন না? ওরে রহিম রহমান নামটি দইরা জিবে বিরাজ করো, ওরে অসেনায়ক রূপ দরিয়া, অসেনায়ক রূপ দরিয়া জীবকে নিত রাইতে পারো, কোন গুণে হ বড় রে দয়াল, কোন গুণে হ বড়। বুঝলে বুঝ, না বুঝলে ভিতরে লাল। আব্বার আমার জালালি যে গান বানছে আনে বাঁধানো, গানের ভিতরে মারে ফাতে ভরা, মারে ফাতের খনি, বুঝলে আল্লাহ ভালো হয়ে যাবেন। তবে যেগুলা প্রকাশ করা যাবে না, মা কথা কোন ঠিক কিনা? গোপনের বেদ ভাঙতে খোদায় নিষেধ দিছে বাজানো। কালকে ফতেপুর একটা মারামারি মার্ডার মামলা হয়েছে, কুমিল্লা আদালতে যাইয়া বললেন হুজুর আমি সাক্ষী দিব এজলাসে। কেউ সাক্ষী দেন ভালো ননি, সাক্ষী দিলে মামলাটা তাড়াতাড়ি ফয়সালা হইব। উকিলও খুশি, জজও খুশি। এবারে কয় হুজুর আমি সাক্ষী দিব বলে ভালো, বলে আমি দেখি না। পুলিশে একটা বাড়ি দিব হাসার মধ্যে, আরাম দাদা তুই দেখ তুই সাক্ষী দিতেছিস কি কথা কর না। এটা তো এজলাস, এটা কি ফাইজলামির জায়গা? কি এজলাসটা কি ফাইজলামির জায়গা? একটা বাড়ি দিব গাদির মধ্যে, তুই দেখোস তো সাক্ষী দিতেছিস কীর্তি। তাহলে দুনিয়াতে না দেখে সাক্ষী চলে নেই। তো দিলা যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে হুজুর এটা হলো ইমান, না দেখা বিশ্বাস করার নাম হলো ইমান। আদালতে তো আর ইমান টিমান নাই, আদালতে চাই প্রমাণ। তো ইমান তো দুনিয়াতে না, ইমান কোথায়? এই ইমানটা কবরে লইয়া যাইবা। মা কথা কয় না কা? আম্মা জান খাদিজা কয় নবী গো আমি তো এখন কবরে, মুনকার নকির কব মান রাব্বুকা, আমি তো জীবনে আল্লাহ দেখি নাই। এই নামের উত্তর আমি দিতে পারতাম না, কারণ আমার জীবনে আমি মিথ্যা কথা বলি নাই। আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার পরে জীবনে মিথ্যা কথা কই নাই। এখন কবরে যখন আল্লাহ নামের সুয়াল করবে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না, কারণ আমি আল্লাহ দেখি নাই। নবী গো আমি এনা দেখি নাই, আপনি তো গো দেখছেন। আমার নবী কো সাদ্দাকতা, নবী আল্লাহ দেখছেনি, দেখছে। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, জোরে কও সুবহানাল্লাহ। বন্ধু আসেন আরো কাছে, আরো কাছে, আরো কাছে। মোল্লা কয় নিচে, তবে পর্দা ছিল, আল্লাহর দেয় না। নাউজুবিল্লাহ কর না মিয়া। আমার নবীরে আল্লাহ দেখা দিছিনি, নবী আল্লাহ দেখছিনি। আমার মা খাদিজার আকীদা আমার নবী আল্লাহ দেখছে, আমার নবী কো সাদ্দাকতা। ও খাদিজা এখন বলেন কি? বলে নবী গো
আমার যখন মুনকার নকির কইব মান রাব্বুকা, আপনি কবরের উপরে থেকে দাঁড়াইয়া আপনি আল্লাহ নামের সুয়ালের উত্তর দিতেন পারবেননি। আমার নবী কয় দিলাম। এরে হাঁড়া হুজুর, দুনিয়ার কোন মানুষ কবরের উপরে দাঁড়াইয়া কবরের ভিতরের প্রশ্নের উত্তর দিতে পারবনি। আমার নবী কয় খাদিজা, আপনাকে যখন কবরস্থ করা হবে আমি ওয়াদা দিলাম মুনকার নকির আসা পর্যন্ত আমি থাকবো। মুনকার নকির যখন আপনাকে সুয়াল করবে আমি দয়াল নবী নিজ জবান দ্বারা উত্তর দিব। আম্মা জানকে কবর দিলেন 10টা বাজে, এন্দার দোহা আনুমানিক 9টা 10টা। রাইতের 10টা বাজা গেছে, মুনকার নকির মার কবরে আসে নাই। কিতাবে আসছে মানুষ যাইতে দেরি, মুনকার নকির আইতে দেরি নেই। রাতের 10টা বাজে গেছে, মুনকার নকির আসে না। আমার নূর নবী জামি মুবারকের নিচে লাঠি মুবারক দিয়া উম্মতের মায়ায় কান্দে। ওই না ভুল করিলে যাবিরে মারা, ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে বেশাল ফেরে, বুইলো না মন আমার নবীরে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার নবী দাঁড়াইয়া কান্দে, 1 ফোঁটা চোখের পানি মার কবরে। কয় ফোঁটা? 1 ফোঁটা। নবীজির 1 ফোঁটা চোখে মুবারকের পানি ফুটতে দেরি আল্লাহর আরশে তুফানে লাইগা গেছে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি যেই কবরে পড়া গেছে এই কবরে কিয়ামত পর্যন্ত মুনকার নকির যাবে না। আজ জিবরাইল এই কবরে আযাব হবে না। ও জিবরাইল তুমি জানাইয়া দাও আমার নবী দাঁড়াইয়া রয়েছে। জিবরাইল কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে আইসা নবীর কদম বুসি করতেছে, নবীর কদমে চুমা দিতেছে। আমার নবী কয় জিবরাইল আপনি কান্দেন কেন? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি কান্দি? মুনকার নকির কাঁদতে কাঁদতে পেরেশান। বলে কেন? বলে আপনি যে দাঁড়াইয়া রয়েছেন মুনকার নকির সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে দাঁড়ানো থাকলে মুনকার নকির কবর আসার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ এই মুহূর্তে ডিক্লেয়ার দিবেন আপনার 1 ফোঁটা চোখের পানি আম্মা জান খাদিজার কবরে পড়ার সাথে সাথে আম্মা জানের কবরটা বেহুশ হইয়া গেছে, আযাব হারাম হইয়া গেছে। কিয়ামত পর্যন্ত এই কবরে মুনকার নকির আসবে না, সুয়াল বন্ধ হইয়া গেছে। মার কবরের খাতিরে পুরা কবরটারে আল্লাহ ডিক্লেয়ার দিলেন জান্নাতুল মুআল্লা। নবী গো আমনে চোখের পানি যে পড়ছে, চোখের পানির খাতিরে পুরা কবরটা হয়ে গেছে জান্নাতুল মুআল্লা। আসেনি মক্কা শরীফ আইজ যেরকম আইসেনি। এবারে প্রশ্ন দেখেন, মা খাদিজার কবরে নবী গড়াগড়ি দিছিনি, আযাব হবেনি? হবে না। মা খাদিজার কবর নবীর চোখের পানি 1 ফোঁটা পড়ছেনি, আযাব হবেনি? হবে না। আর মা আমেনার কবরে নবী গড়াগড়ি দিয়া কান্দে, নবীজির চোখের পানির দরুন মা আমেনার কবর গেছে বাসি। 1 ফোঁটার কারণে পুরা কবর হইয়া গেছে জান্নাতুল মুআল্লা। আমার নবীর চোখ মুবারকের পানি দ্বারা মা আমেনার কবর ভিজা গেছে। এমন মারে যদি কেউ দুজকি কয় আল্লাহর কসম তার 14 গোষ্ঠী জান্নাতের মুখ দেখবে না। ইন দি মিন টাইমে সাইয়েদনা ওমর ডাক দিয়া কয় নবী গো আপনার আগে কেহ নাই, সিদ্দিক কেমনে আপনার আগে হয় খেয়াল আসেনি? যাইতাম নি একটু না না 12:30 বাজে গেছে কি যাইতাম নি? না আসলে সবার প্রেম এক না, মা কথা কয় না, সবাই এক প্রেমিক হইতে পারে না। প্রেম কি হাটে মাঠে ঘাটে সরসিবিনে? মনে রাখবেন সুন্নিরা আর কিছু করতে ফারুক আর না ফারুক চুটিয়ে প্রেম করতে পারে দয়াল নবীজির সাথে। প্রেম করো
নবীজির সাথে। নবীজি কয় লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। বুখারী শরীফে নবীজি বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিকা গার্লফ্রেন্ড যা আছে সবচেয়ে নবীরই ভালোবাসা। মা কথা কয় না? ওরে ভালোবাসা নেই কোনো অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ? ওরে ভালোবাসায় নেই কোনো অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ, এত প্রতিবাদ, এত প্রতিবাদ। কথা কোন ঠিক কিনা? আমরা কোনো কথা শুনবো না, কোনো কথা মানবো না, কোনো কথা ধরবো না। প্রেম করেছি, বেশ করেছি রাসূলুল্লাহর শানে। দুজকে যাইলে অসুবিধা নাই, কলিজাটা নবীর প্রেমে ফানা করে দিব। কথা কোন ঠিক কিনা? আমার ভিতরটা একবার যদি দেখানো যেত, নূর নবীকে ভালোবাসি বাসি যে কত। কথা কোন ঠিক কিনা? ওই নবীর মহাব্বতের দরকার আসেনি? নবীজি গড়াগড়ি দিতেছে, কাঁদতেছে, এমন টাইমে আবু জাহেল আইছে। কেডা আইছে? খোদার কাটা টাইম হয় নয়। নবীজির বয়স কত? তো আবু জাহেল তো তখন নবীর চেনে না, বাতিজা, একটু মায়া লাগছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মাও নাই, বাবাও নাই, নাই নাই কেহ নাই। তুমি আবু জাহেলের বাতিজা? আল্লাহু আকবার না। আবু জাহেল তো জাজিরাতুল আরবের নেতা। আবু জাহেলের উপরে কথা বলার হেডম কার নাই। মুহাম্মদ তুমি সমস্যা নাই, আমি আছি তো। বয়স কত? তো কাইনগো না তো। নবীজির কোলো লইছে একদিন। যেদিন ভালোবাসা দেখাইছে এদিনে দুশ্মনী শুরু হয়েছে। কোলে লইয়া নবীজিরে যাচ্ছেন না, বালু টালু লাগছে। বয়স কত? তান্দি লইয়া ওটের মধ্যে বসাইছে। আবু জাহেল বইছে সামনে, আমার নবীর দিছে ফিসে। ওমরে ডাক দিয়া কয় নবী গো, কেমনে কইলেন আবু বকর আগে, আবার বুঝে ধরে না। আপনার জবানে শুনেছি আবু জাহেল আপনারে টান দিয়া ওটের মধ্যে লইছে, আপনার একটু মায়া করছে, আপনার বালিগুনা সরাইয়া দিয়া। তবে আবু জাহেল বইছে সামনে, আপনারে বসাইছে পিছনে। আবু জাহেল ওটেরে বাড়ি দিয়া কয় ওঠ হাঁটো। ওটে মাথা লাড়ে লেকিন কদম লাড়ে না। ওরে যখন ফুলে মধু ছিল আসত দলে দলে, আর কি রে শিবে ভ্রমর, আর কি রে শিবে ভ্রমর। ফুলের কুমল কলি শুকাইলে, গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। কথা কোন ঠিক কিনা? ওরে আর কি রে তোর সাদল বুঝল, আর কি রে তোর সাদল বুঝল, অনুরাগের সময় গেলে। ওমরে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছি আপনাকে পিছে বসাইলো, আবু জাহেল সামনে বইলো, ওটে বাড়ি দেয়, ওটে মাথা লাড়ে লেকিন কদম লাড়ে না। দুইটা বাড়ি দেওয়ার পরে আবু জাহিল্লা ওট থেকে নাইমা গেছে, ওটেরে করাস করাস মারতেছে। ও ওঠ, ও ওঠ, তোকে মরুর জাহাজ বলা হয়, মনের উপর মন তোর উপরে দেওয়া হয়, তুই দৌড়াইয়া হাঁটস, দৌড়াইয়া হাঁটস, দৌড়াইয়া হাঁটস। আমার বাতিজার ওজন হইতো না 10 কেজি। কথা কন না, এই 10 কেজি বুঝি তোর কাছে বেশি হয়ে গেছে। ওটে চোখের পানি বালাইয়া কান্দে, আর উপরের দিকে তাকাইতেছে। আবু জাহেল মারতেছে, মারতে মারতে ওটের রক্ত বাড়ি হয়ে গেছে। ওট আর সহ্য করতে পারে না, ওটে উপরের দিকে তাকাইয়া কয় ও তোমার কি মায়া লাগে না? ও আমার রব, তোমার বন্ধু আমার ফিটের মধ্যে বসা, তোমার বন্ধুর মহব্বতে আমারে তো তুমি জবান দিলা না, আমার জাতের তো তুমি জবান দিলা না, আমি আর সহ্য করতে পারি না। মাবুদ রে,
তোর বন্ধু আমার ফিটের মধ্যে, তোর বন্ধুর খাতিরে আমার একটু জবান দিয়া দে, আমি আবু জাহেলের সাথে একটু কথা বলি। আমার আল্লাহ কয় ভুল করলি রে ওঠ, এই আমার বন্ধু তোর ফিটে, আমার বন্ধুর দোহাই দিয়া যদি কিয়ামত পর্যন্ত তুই তোর জাতের জবান চাইতি, আমার বন্ধুর দোহাই দিয়া যদি কিয়ামত পর্যন্ত তোর গোষ্ঠীর জবান চাইতি, ওর জাতির জবান চাইতি, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ দিয়া দিতাম। কথা বল। এবার ওটে মারতেছে, হঠাৎ করে ওটে বলতেছে আবু জাহেল একটা বাড়িয়া দিবি না?